দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে, বা আমি যদি বলি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তা, সেই জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় কিন্তু আসলে প্রবাসীরা তারা 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু এই জায়গায় তারা অবস্থান নিয়েছে, তারা নানান স্লোগান দিচ্ছে। আমি যদি একটু তাদের দাবিগুলো যদি আপনাদেরকে বলি, তারা প্রথমত যে দাবিটি দিয়েছে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে প্রবাসীদেরকে। 2 নম্বরে তারা যে দাবিটি দিয়েছে দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে। 3 নম্বর দাবি তারা দিয়েছে চলমান গ্রেফতার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে। 4 নম্বর দাবি দোষীদের বিচার করতে হবে। 5 নম্বর ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এরকম 5টি দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করেছিল, কিন্তু আমরা দেখেছি যে আসলে পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তারা এই জায়গায় তারা আটকাতে বাধ্য হয়। এবং আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু আমরা দেখেছি যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন। আমরা যেমনটি শুরুতে এসে দেখেছিলাম যে রমনা জোনের যে ডিসি রয়েছে সে কিন্তু প্রবাসীদেরকে বলছিলেন যে আপনাদের একটি প্রতিনিধি দল আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাচ্ছি, আপনারা প্রতিনিধি দলে কারা থাকবেন সেটি যেন নির্ধারিত করা হয়। আমরা দেখেছি ইতিপূর্বে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা কিন্তু গিয়েছে, এবং আপনারা দেখছেন এখনো কিন্তু তারা কিন্তু তাদের প্রতিনিধি দল গেলেও তারা কিন্তু এখনো কিন্তু তারা এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে বা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে যে রাস্তাটি, সেই জায়গায় কিন্তু তারা অবস্থান করছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে যাচ্ছে যে তাদের দাবিগুলো না মানা হলে তারা রাস্তা থেকে উঠবে না। এখানে কিন্তু কিছু প্ল্যাকার্ড রয়েছে। একজন বিচার তারা চাচ্ছে যে BM জামাল তৎকালীন কনসাল জেনারেল আমিরাতের তার এবং রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, এই 2 জনের কিন্তু তারা বিচার চাচ্ছে। তারা এটি কিন্তু তাদের প্ল্যাকার্ডে তারা কিন্তু এটি দেখাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখে যে রাস্তাটি রয়েছে বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জায়গায় কিন্তু প্রবাসীদের একটি অংশ তারা 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছে। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে তারা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তারা যেতে পারেনি। এবং রমনা জোনের যে ডিসি রয়েছেন তিনি কিন্তু আসলে তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলেছেন, এবং বলেছেন যে তাদের একটি প্রতিনিধি দল যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। এবং আমরা দেখেছি ইতিপূর্বে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ দিকে যাচ্ছে। এবং তাদের যে 5 দফা দাবি আমি যদি বলতে চাই, তারা যে 5 দফা দাবি নিয়ে আজকে এই জায়গায় তাদের কর্মসূচি বা তারা অবস্থান নিয়েছেন, তাদের 5 দফা দাবির মধ্যে প্রথমত যে দাবিটি সেটি হলো পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি হলো দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে। তৃতীয় দাবি হলো চলমান গ্রেফতার বন্ধ ও বন্দীদের মুক্ত হবে। চতুর্থ দাবি হলো দোষীদের বিচার করতে হবে। পঞ্চম দাবি হলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ফাউন্ডেশন গঠন করতে হবে। এরকম 5 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু তারা বসে পড়েছে। আমরা দেখেছিলাম তারা বেশ কিছু স্লোগান দিয়েছিল। তারা এখানে কিন্তু প্ল্যাকার্ডের মধ্যে তারা কয়েকজনের বিচারের দাবি করছে। তারা BM জামাল তৎকালীন কনসাল জেনারেল আমিরাত তার বিচারের দাবি করছে। তারা তৎকালীন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বিচারের দাবি করছে। এবং তারা কিন্তু যে প্ল্যাকার্ডগুলো এখানে ব্যবহার করেছে কার্ডের মধ্যে তারা বেশ কিছু স্লোগান লিখে নিয়ে এসেছে। আমার ভাই প্রবাসে মরে, উপদেষ্টা ঘুমায় সোনার ঘরে, প্রবাসীরা ঘুরে ধারে ধারে, উপদেষ্টা তারে চিনে না রে, এরকম কিন্তু বেশ কিছু স্লোগান তারা কিন্তু তাদের এই কার্ডগুলোতে তারা নিয়ে আসছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সম্মুখে কিন্তু তারা বসে পড়েছে, এবং তারা বলছে যে তাদের দাবিগুলো না মানা পর্যন্ত কিন্তু তারা এই জায়গাতে তারা অবস্থান নেবে, এর মধ্যে কিন্তু তারা বলছিলেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু তাদের একটি কিন্তু প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। আপনারা যেটি দেখছেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছে। আমরা সবাই অবগত, আমরা এখানে
দর্শক সরাসরি যুক্ত রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামন থেকে। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় প্রবাসীরা কিন্তু তারা 5 দফা দাবি নিয়ে তারা এই জায়গায় অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সকালে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে পারেনি এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে তারা যেন শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন চালিয়ে যায় এবং তাদের একটি প্রতিনিধি দল যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু তারা যাচ্ছে এবং তারা কিন্তু এখানে নানান স্লোগান দিচ্ছে। দর্শক আবারও আপনাদেরকে বলে রাখি যে তারা 5 দফা তারা কিন্তু দাবি নিয়ে আজকের এই কর্মসূচি দিয়েছে। তাদের এই 5 দফা দাবির মধ্যে আমি যদি প্রথমত তাদের দাবি বলি যে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, দ্বিতীয় দাবি দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে, তৃতীয় দাবি চলমান গ্রেফতার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে, চতুর্থ দাবি দোষীদের বিচার করতে হবে, পঞ্চম দাবি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এরকম 5 দফা দাবি নিয়ে কিন্তু তারা প্রবাসীরা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তাদের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু তারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু যাচ্ছে এবং তারা তাদের প্রতিনিধি দল আসার আগ মুহূর্ত পর্যন্ত তারা এই জায়গাতে অবস্থান করবে। তাদের আন্দোলন, তাদের এই চলমান আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা এই জায়গায় তারা ঘোষণা দিয়েছেন।